মুসলমান এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি নবীকে মহব্বত করতে চাও আগে নবীকে চিনে নাও নবীকে চিনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীকে চিনে গেছে মরার পরে জান্নাতি জান্নাতি এই মাসটা কি মাস শাবান মাস তাই না তারপরে রমজান মাস সুবহানাল্লাহ খুশির খবর কিছু কিছু মানুষের বাবা তো অসুখ না থাকলে পরে রমজান মাসে অসুখ হয়ে যায় তাই না খুবই হয়ে যায় কিন্তু বাবাজি মুসলমান একটু কথা বলবো আপনাদের সম্মুখে দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখন ওয়াজ করব না একটু পরে করব নাকি বুঝেন জি আমি বলতে চাই বাবাজি আমাদের আসমানি কিতাব কখানা কটা চারটা তাওরাত জবুর ইনজিল কোরআন ঠিক না কিন্তু বেরাদার এই পবিত্র কোরআনকে নিয়ে বাবাজি সবাই ঠাট্টা মজা করতে লেগেছে বাবা করছে না বুঝছে মুসলমানদের ধর্ম বেকার জোরকার নাউজুবিল্লাহ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইসলাম ধর্ম বাবাজি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম আর কোন বাবা ধর্ম নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরাও তোমাদের সম্মুখে আমি একটা পবিত্র কোরআন পাঠিয়েছি এই পবিত্র কোরআনটাও তোমাদের জন্য পাঠিয়েছি যারা পবিত্র কোরআন পড়ে নিয়েছে বাবা আপনার তরজমা বুঝে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই বাবাজি সঠিক পথ পেয়েছে এ বাবাজি মুসলমান ভাইরাও কেউ কোরআন পড়ে গাউসুল আজম হয়েছে কি কোরআন পড়ে খাজা দিন হয়েছে কি কোরআন পড়ে বাবা হযরতে বেলাল হয়েছে কি কোরআন পড়ে হযরত ইমাম হাসান ইমাম হোসেন হয়েছে আবার কেউ কোরআন পড়ে বাবাজি ডক্টর জাকির নায়েক হয়েছে কি গো একটাই কোরআন তাই না কেউ কোরআন পড়ে নবীর আশিক হয়েছে আবার কেউ কোরআন পড়ে বাবাজি ভুল পথে চলছে ঠিক না কিন্তু আমার কথাগুলো বুঝবেন ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসেছি মা তাড়াতাড়ি একটু মন খুলে বাবা ওয়াজ করে একটু ব্রেনটে সেভ করুন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও দুনিয়ার সমস্ত কিতাবকে তুমি এক জায়গাতে একত্রিত করো দুনিয়ার যত কিতাব আছে সব কিতাবকে একই জায়গাতে একত্রিত করেন করার পরে বলে যায় কিতাব তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে পয়েন্টার ওয়াজ এতক্ষণ যা শুনেছেন আলহামদুলিল্লাহ আমি যেটুকু বলবো একটু আমল করার চেষ্টা করবেন দেখবেন মরার পরে জান্নাতি জোরে বলেন পবিত্র কোরআন এবং কিনা বেরাদার ইসলাম দুনিয়ার যত কিতাব আছে দুনিয়ার যত কিতাব আছে ইংলিশ বাংলা রামায়ণ কুলকি কোরআন বেদ যতগুলি কিতাব আছে সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করি বলুন এই তোমার নাম কি কোথা থেকে এসেছো কিসের কারণে এসেছো বলতে পারবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করো এই পবিত্র কোরআন সতে সতে প্রমাণ দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি বলো গো কোরআন বলো না তোমার নাম কি কোরআন বলবে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ আল্লাহর কোরআন বলবে আমার নাম কোরআন আমি ছিলাম লাহে মাহফুজি জোরে বলুন কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় বলো গো কোরআন তুমি বলো কার কাছে ছিলাও তো কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন আমি এই কোরআন ছিলাম আল্লাহর কাছে
কোরআনকে জিজ্ঞাসা করলে পরে সব উত্তর দিবে। চলুন বাবাজি কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করি, বলে কোরআন দুনিয়াতে কার কাছে এসেছো? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন জবাব দিবে নজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন এসেছি আমার নবীজির কাছে। কোরআনকে যদি আবার বলা হয়, বলে কোরআন বলো বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো? কোরআন জবাব দিবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয়, বলো কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো? কোন মাসে এসেছো? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন সবে কদরে রাত্রিতে এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, বলো গো কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছিলে না দিনে? আল্লাহর কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রাত্রে বেলাতে এসেছি। আমাদের কোরআন বাবা যাহা কিছু আপনি প্রশ্ন করবেন, আমাদের কোরআন সব বাবাজি জবাব দিয়ে দেবে। এটাই হলো বাবাজি আমার নবীর প্রতি এ কোরআন খানা বাবা নাজিল হয়েছে। এ বাবা তাওরাত জবুর ইনজিল এই তিনখানা কিতাব, এই তিনটা কিতাব বাবাজি পবিত্র রমজান মাসে বাবাজি নাজিল হয়েছে। বাবাজি 6 রমজানে তাওরাত নাজিল হয়েছে। বাবাজি তাওরাত তারপর জবুর ইনজিল বাবাজি এই দুটি কিতাব রমজান মাসের 13টা রমজানে বাবাজি নাজিল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের কোরআন নাজিল হয়েছে বাবাজি কোথায়? 27 রমজান সবে কদর রাত্রিতে। জোরে বলেন। তাইলে বলুন ওই কোরআনকে আমরা মানতে রাজি আছি না নাই? একটু হাত তুলে বলেন আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আমরা কোরআনের পক্ষে আছি। জোরে বলেন। তাই আমি মা বোনদেরকে বলে, ও মা কালা বাড়িতে কোরআন তুলে রাখবেন না মা। আমার নবী মুস্তাফা বলেছি কেউ যদি সকাল বেলাতে সূরা বাকারা পড়ে বাড়ির ভিতরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ওই বাড়িতে কোনোদিন বাবাজি শয়তান প্রবেশ করবে না। এখনকার আমার মা বোনেরা এরা বাবা কোরআন পড়তে ভুলে গেছে, এরা বাবা কোরআন পড়ে না, এরা বাবাজি সিরিয়ালে পাগল হয়ে আছে। এদিকে আমার মা বোনেরা ভালো সকাল হলে বাবা পবিত্র কোরআন পড়ে। কিন্তু আমাদের ভগবানের গলার কথা বলি, মা বোনেরা সকাল হলে সিরিয়াল দেখে, এদিকার মায়েরা কোরআন পড়ে, তাই না? এই পড়ে না পড়ে না জি বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা। তাই মাগো কোরআন শরীফের একটা হরফ যদি পড়া হয় 10 নেকি পাওয়া যাবে, 10টা গুনাহ মাফ হবে, 10টি রহমত বর্ষিত হবে। জোরে বলবেন না? ও মা জননী গো পবিত্র কোরআনটাকে মহব্বত করুন গো মা, মরার পরে জান্নাতি হয়ে যাবে। মাগো মা দেখবেন বাবাজি মহিলারা যারা কোরআন ধরে বাবা, কোরআন শরীফ যারা শিখেছে বাবা, তারা কোনদিন কোরআন পড়ে না। কোরআন কিনে বাবা টাকের উপরে তুলে রেখে দিয়েছে। বাবাজি কবিতার পায়খানা করেছে, ঝুল পড়েছে, ধুলা পড়েছে বাবা, কোরআন পড়ার টাইম নাই। ও মা জননী আমার নবীজি বলতে ওগো আমার উম্মত উম্মতানেরাও তোমাদের ঘরটাকে কবরস্থান বানায় না, কবরস্থান বানায় নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আমি তো বুঝতে পারলাম না কবরকে বাড়িকে কবর ঘর বানায় নাও। ওগো নবীজি বুঝতে পারলাম না। আমার নবীজি বলতেছে যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করে না বাবাজি ওই বাড়িটা কবরের ঠিকই। ও মা জননী সকাল হলে পরে সূরা ইয়াসিন পড়েন, সকাল হলে পরে সূরা মুলুক পড়েন, সকাল হলে পরে মা জননীরা আমল করেন গো মা। মরার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মরার পরে জান্নাতি জান্নাতি। এটা জোর হবে না? তাইলে বাবাজি আচ্ছা বলুন তো এই জায়গাতে কারা কারা কোরআন শরীফ পড়তে জানে? একটু হাত তোলেন তো বাবা। একটা দুটো তিনটা আর নাই জি? মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা, আমাদেরকে কোরআন পড়তে হবে কি হবে না জি? পড়তে হবে।
কিন্তু আমরা মুসলমান কোরআন শিক্ষার দিকে নাই, কোরআন পড়তে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে বলুন, কোরআন পড়বেন না রাখবেন? আপনারা তো কাজে ব্যস্ত থাকেন, তবে আপনারা যদি কাজে খাতিরে না পড়তে পারেন তো একটু নিজের নিজের স্ত্রীকে বলে, বিবি রে সকালবেলা একটু কোরআন পড়িস, সূরা ইয়াসিন পড়বি, সূরা মুলুক পড়বি, সূরা আপনার কিনা রহমান পড়বি, দেখবেন ওই বাড়ি থেকে কোনো অসুবিধা হবে? ওই বাড়িতে কোনো অসুখ হবে? বাবাজি মুসলমান, এখনকার প্রত্যেকটা মুসলমানদের বাড়ি থেকে বাবা বরকত উঠে গেছে। আর বরকত কেন উঠবে না? কোরআন পড়ে না বাবাজি, বরকত কেমন করে আসবে? ও মা জননী, ও গো মা খালাও, শুনেছেন মা রাতের বেলা গো মা জননী, আপনি যদি কোরআন আমল করেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে বাবা আজ থেকে নিয়াত করলেন, জীবনে আমরা আর কোরআন পড়া বাদ দিব না, নাকি কি গো? তাই কবে বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ। ইগো জোর হবে না বাবা? যে সোনা মানিক আসুন, আমার বলার উদ্দেশ্য হলো, আজকে দেখেন কত বেদিন কাফেরেরা কোরআনটাকে নিয়ে বাবা যে ছিনিমিনি খেলতেছে, কোরআনটাকে নিয়ে পায় খেলতেছে। কিন্তু বাবাজি একটা কথা বলবো, যে বেধর্মী মানুষেরা কোরআনকে ধরিয়ে দিচ্ছে, যে বেধর্মী মানুষেরা কোরআনের উপর অত্যাচার করছে, এ বোকার বাটা বোকা, শোনো, তুমি হাজার হাজার কোরআনকে পড়িয়ে দাও, কিন্তু কোরআন শেষ হবে? যেমন হাজার হাজার কোরআন পড়িয়ে দিবে, হাজার হাজার হাফেজ তৈরি হয়ে গেছে, তাই না? আর তোমাদের যদি বাইবেল কেউ পড়িয়ে দেয়, গীতা যদি পড়িয়ে দেয়, তোমাদের রামায়ণ যদি পড়িয়ে দেয়, একটাও হাফেজ নাই। তাই বলে বাবাজি, আমরা বাবাজি বেধর্মীকে আমরা কষ্ট দিতে যাব না, আমরা কাউরে কিতাব পড়ানে বালা নাই। আমার নবী মুস্তাফা এরকম শিক্ষা দেয়নি। এ বাবাজি মুসলমান, ইসলাম ধর্ম হলো শান্তি, আমরা কাউকে দুঃখ কষ্ট দেব না, এটার নাম হলো বাবা ইসলাম ধর্ম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আদা চাগলা পাঁচবে না, ওয়ালালে চিনি হবে না, কিন্তু মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, নামাজ পড়বেন, নবীর সুন্নাতকে মানবেন, নামাজ পড়বেন, ভালো কাজ করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে সেই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি কবে বলতেছে, আহলান সাহলান মারহাবা মারহাবা। জোরে বলেন না, আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কমলি বালা এসেছে, দেখো দেখো মোর কমলি বালা এসেছে। আহলান
সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে অন্ধকারা চন্ন ভুবন এলো দেখাতে দিশারি হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি জরালো সারা কায়না জানো মেতে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা এই আমার সাথে বলেন না মারহাবা মারহাবা বলুন আহলান সাহলান এটা জোরে বলেন আল্লাহ খুশি হবে আল্লাহর ফারিস্তারা খুশি হবে বলেন আহলান সাহলান জোরে আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে বলেন বাবাজি শোনা মালিক তাই পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছে বলো গো আমার বান্দা বান্দীরা আমার নবীকে দুনিয়াতে পাঠায় নাই যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলেন তাহলে এই রহমতের নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না বাবাজি মুসলমান এই নবীকে চিনেছে বাবাজি বাগে এই নবীকে চিনেছে বাবা হরিণে এই নবীকে চিনেছে বাবা শুকনো কাটে এই নবীকে চিনেছে বাবা পাথরে এই নবীকে চিনেছে বাবা জীব জানোয়ারে কিন্তু বাবারে আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়া এখনো নবী চিনতে পারলাম না